হ্যালো ক্রিঞ্জ ক্রু, আজকে একটা ভেরি স্পেশাল ভিডিও নিয়ে আসছি। আম, তোমরা তো জানোই যে ক্রিঞ্জ অফ লাইফে আদনান আদি একটা লেজেন্ড। হ্যাঁ, সো তোমরা অনেকে আমাকে প্রাইভেটলি ইনবক্স করছো একটা ভিডিও যেখানে ও বলতেছে যে ও জান্নাতে যাওয়ার জন্য সিনেমা বানায়। সো আমি অতটুকু দেখে আমি পারলাম না। হ্যাঁ, আমি থাকতে পারলাম না অতটুকু দেখে। আমি লাইক না, আই হ্যাভ টু ফাইন্ড দ্য ফুল ভিডিও। সো আমি গেলাম ইউটিউবে, যেখানে সবই পাওয়া যায়। ইউটিউবে গিয়ে একটু রিসার্চ করলাম, রিসার্চ করে ফুল ইন্টারভিউটা বের করলাম। দিস কন্টেন্ট ইজ গোল্ড। ওকে, দিস ইজ গোল্ডেন কন্টেন্ট। সো লেটস সি ইন্টারভিউটা কেমন হয়েছে। অতটুকু ছোট্ট ক্লিপই যদি এত লাইক ক্রিঞ্জ হয়ে থাকে, ফুল ইন্টারভিউটা কত ক্রিঞ্জ হবে। লেটস টেক আ লুক। আজকে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমরা যাকে পেয়েছি তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। আমার প্রিয় একজন মানুষ আদনান আদি, চিত্র অভিনেতা। চলুন কথা বলি তার সাথে। Wait, isn't he the guy that ওই যে wait ওই বয়স্ক মহিলাটার নাম কি যে সব জোয়ান জোয়ান ছেলেদেরকে নিয়ে প্রেমের ভিডিও বানায়? Come on, Captain Cringe, you know this thing. বন্ধু, আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। কেমন চলছে, কি নিয়ে ব্যস্ত এখন? চলছে, মুভি নিয়ে বিজি কিছুটা, আর পলিটিক্স নিয়ে একটু বিজি। আচ্ছা, পলিটিক্স মিনস ইন লাইক এভরিওয়ান ইজ এ পলিটিশিয়ান। সে যদি সব সাইড দিয়ে ভালো কাজ করে ট্রাই করে, আই থিঙ্ক এভরিওয়ান ইজ এ পলিটিশিয়ান। সো আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু লাইক পলিটিক্স আছে, আই ওয়ান্টস টু কাট দ্যাট বিকজ টু ইটস like it's our ইটস হ্যাম্পারিং আওয়ার ফিল্ম yeah ইন্ডাস্ট্রি। it's hampering our film industry. অনেক ডিটেলস পাইতেছি, হ্যাঁ, ইনফরমেশন পাইতেছি আমরা। তো সবাই যদি ভালো কাজ করতে যায়, পলিটিশিয়ান, বিকজ আমরা জানি যে সব পলিটিশিয়ানরা খালি ভালো কাজ করার মধ্যেই থাকে। হ্যাঁ, অতি সম্প্রতি একটা সিনেমা রিলিজ হলো, সিনেমার নাম আমি তোমার রাজা তুমি আমার রানী। রানী। হ্যাঁ, তো ফিডব্যাকটা কেমন, দর্শক কেমন পছন্দ করছে? ফিডব্যাকটা ভালোই, যতগুলো হলে আমি ভিজিট করেছি। ও মাই গড, আমি তোমার রাজা তুমি আমার রানী। আই স দ্য ট্রেলার ম্যান, দ্যাটস ফিডব্যাক কেমনে ভালো হয় ওইটার ফিডব্যাক ভালো হওয়ার রিজনই তো এই জন্য ইন্ডাস্ট্রি আগাইতেছে না। That was horrible, man. So I think there's lots of people. I just love that after seeing in the corona lots of audience over there. What? So they are giving me the love to me, and বাকিটা দেখা যাক কি হয় ইনশাল্লাহ। এখনো কিছু কিছু হলে চলছে ঢাকার বাইরে, আর এখনো অ্যাকচুয়ালি হচ্ছে যে ম্যাক্সিমাম সিনেমা হল ইজ অফ। They are trying to bring the Indian cinema to our Bangladesh. That's good, but আমাদের ফিল্মও তো এখানে যাওয়া দরকার, তাই না? সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ, যে আমাদের ছবিও ইন্টারন্যাশনাল বিজনেস করবে ইনশাল্লাহ একদিন। বাংলাদেশে ইন্টারন্যাশনাল বলতে ইন্ডিয়া বোঝায়। লাইক ইন্টারন্যাশনাল মানে কি? ইন্ডিয়া, অন্য কোনো দেশ না। লাইক ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়া। লাইক ভাই, তোমার রাজা রানীর যে গল্পটা বললো, এই রাজা রানীতে আর কে কে আছেন? There's lots of girls in there. Okay. Because I am a Raja. প্রেমিক পুরুষ, হ্যাঁ। There have to be a lots of Rani. my boy Adnan Adi, he's a রাজা, you know? রানীদের বৃষ্টি হইতে হবে, নাহলে কি রাজা রাজা হয় বলো? বন্ধু তুমি না না না, আদনান আদিকে বন্ধু বলা যাবে না, বলবা লেজেন্ড। ও লেজেন্ড একটা। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কেন ট্রাই করছো না? লাইক তুমি মুম্বাইতে কেন ট্রাই করছো না, হলিউডে কেন ট্রাই করছো না? Hold up, did he just say Hollywood? না না, মনে হয় ভুল শুনছি আমি। আদনান আদি হলিউডে? না 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 না। Actually, স্বপ্ন তো আছে সব দিকেই যাওয়ার, কিন্তু স্টার্টিং যেহেতু আমি বাঙালি, সো আমি বাংলাদেশে স্টার্ট হয়েছে। আর আমার মুভি অ্যাকচুয়ালি আমি লাকি যে আমার প্রোডাকশনের ফার্স্ট মুভি আল্লাহর রহমতে ইন্ডিয়াতে গিয়েছে যে কোনোভাবে। তো যাওয়ার পর ওখানে একটা কিছু মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে, দে লাভ মি আ লট, সো দে থিঙ্ক দ্যাট আই ক্যান ডু সামথিং। সো তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, আর চাচ্ছে যে আমি যেন বাংলাদেশেও ভালো কিছু করি, আর আমার জিনিসগুলো যেন ইন্ডিয়াতেও তারা, অবভিয়াসলি এভরিওয়ান সিইং देयर বিজনেস, তাদের বিজনেসও তারা চিন্তা করেছে, তো ওইভাবে একটা বড় ভাবে ট্রাই করতেছে। ইন্ডিয়া 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 ইন্ডিয়া। কথা এটা না যে তুমি বাঙালি বলে বাংলাদেশে শুরু করছো ফার্স্ট, কথা এটা যে বাংলাদেশে তুমি এগুলা করে পার পাইতেছো।
That's the main point. আমি একটা হলিউড টাইপের মুভি ট্রাই করতেছি, স্টার্ট করতেছি। এটা কি মোটামুটি VFX? ভিএফএক্স, লটস অফ জাদু, ইটস আ জাদু টাইপ মুভি। একটু জাদুঘর ওয়ার্ল্ডের একটু মুভি করতেছি। আচ্ছা, তো ঝন্টু ভাই থাকবে এটাতে, নাম কি রেসপেক্ট movie-র? ঝন্টু ভাই। এটা হচ্ছে জাদুঘর থ্যানোস। জাদুঘর থ্যানোস। জাদুঘর থ্যানোস, হি ইজ দ্য জাদুঘর। জাদুঘর Thanos, what? আদনান আদি হলিউড টাইপের VFX ইনডিউসড মুভি বানাইতেছে যেখানে অনেক VFX। I am waiting for that movie. আদি ভাই প্লিজ মুভিটা তাড়াতাড়ি বানান, তাড়াতাড়ি রিলিজ দেন। বিগ ফ্যান। জাদুঘর থ্যানোসের স্টোরিটা আই গেস অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর থেকে শুরু হবে, মানে থ্যানোস অ্যাশেজ হয়ে যাওয়ার পরে কই গেছে না গেছে ওটা। আসলে নামাজ আসলে ইসলামিক, এটা একটা ইসলামিক গল্প, ইসলামিক মিথ বা এই যে জাদুটোনার টোটালি ব্যাপারগুলো। টোটাল ইসলামিক। একটা ইসলামিক ছেলে, তার নাম থাকে মাহাদি। ও একটা টিচার থাকে। সো টিচার থেকে লাইক কিভাবে দুনিয়াতে অনেক কিছু হতে পারে অ্যাজ আ টেকনোলজি ওয়াইজ। উই আর কামিং ইন দ্য, আই থিঙ্ক উই আর কামিং ইন দ্য লাস্ট পিরিয়ড অফ দ্য ওয়ার্ল্ড। আমার কাছে কোরআন হাদিসে যা লেখা ওই হিসাবেই বলতেছে। সো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই অনেক যুদ্ধ হয়তো বা দুনিয়াতে লাগতে পারে। ওই যুদ্ধ নিয়ে আমার গল্পটা। ওয়াও, ফিল্ম রিলিজ হওয়ার আগে প্লট টুইস্ট পেয়ে গেলাম। জাদুঘর থ্যানোস নামের মুভি, একটা ইসলামিক ফিল্ম। আদি ভাই তুমি প্লিজ, এত টুইস্ট আমি সহ্য করতে পারি না। কাম অন। আদি ভাইয়ের অপিনিয়নে দুনিয়াটা শেষের দিকে এসে পড়তেছে, এই জন্য তার মুভি দেখা আমাদের মরা দরকার। ওইটাই মানে ইনডাইরেক্টলি ওইটাই বুঝাইতেছে আই গেস। আই ডোন্ট নো কেমন চলছে আমাদের ইন্ডাস্ট্রিটা, তোমার কি মনে হয়? ইন্ডাস্ট্রি ভালো নাই, দ্যাটস ওয়াই আজকে 1200 হল থেকে আজকে এখন মাত্র 60টা হল খোলা। আর কান্ট ইউ ইম্যাজিন, আস্তে আস্তে টিভি চ্যানেলও মনে হয় 60টা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর সিনেমা হল এখন 60টা। সো এটার জন্যই সবারই লাইক ভালোবাসা দরকার দেশকে, যার যার জায়গা থেকে রাজা হওয়া দরকার, যেন সব সেক্টরের দুর্নীতি শেষ করতে পারে। এখন তো দুনিয়া পাল্টে গেছে, কনসেপ্টগুলো পাল্টে গেছে। এখন তো অনলাইন প্ল্যাটফর্মগুলো খুব ভালো করছে। True. তুমি প্রডিউসারও প্রডিউসিংও করো, তো এই অনলাইন প্ল্যাটফর্মটাকে তুমি কেন কাজে লাগাচ্ছ না, বা এটা নিয়ে তোমার প্ল্যান কি? ইটস গুড, আমি তো জানি অনলাইন প্ল্যাটফর্ম ইজ এ গুড থিং। দ্যাটস ইট। আমি আগামী 2 বছরের মধ্যে আদনান আদি সব মুভি নেটফ্লিক্সে চাই বাস, নাইলে আমি আমার নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিব। দ্যাটস ইট। সো একজন প্রডিউসারের জন্য এই জায়গাটা কতটুকু প্রফিটেবল? প্রফিটেবল যদি বলি, সব সাইড রিলিজ করে হ্যাঁ টাকা উঠে। আমি আমারটা বলতে পারি যে আমি আমার কস্টিং ওয়াইজে সব সাইডে যখন শেষ করেছি, টিভি, ওটিটি, ইউটিউব, এভরি সেক্টর শেষ করার পর ইউ ক্যান গেট মানি। যাক, অফকোর্স প্রফিটেবল হবে, বিকজ বাজেটে যদি এত কম হয় তো কয়েকজন দেখলেই উঠে এসে পড়বে। ইউটিউব বলতেছে, ইউটিউবে কি রিলিজ করে? আমি তো আর চ্যানেলে গিয়ে দেখলাম যে অবস্থা খারাপ। সো ওয়েট, কি আরেকটা চ্যানেল আছে? Looks like Captain Cringe has to do some more research. তো এই সিনেমা নিয়ে প্ল্যান কি? ভবিষ্যতে কি করার আছে, কি করার ইচ্ছে? ভবিষ্যতের প্ল্যান তো অ্যাকচুয়ালি বললাম না, বাংলাদেশ যেন হলিউডে মুভি রিলিজ করতে, এটা আমার স্বপ্ন। Oh shit! বিং এ as a me? আদনান আদির প্ল্যানটা কি? আমার পয়েন্ট অফ ভিউ বলতেছি আমি আর কি। আমি হয়তো বা একটু অন্য ওয়ার্ল্ড চিন্তা করি, জীবন যাপন করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে জান্নাতে যাওয়ার। Wait. কি বললা? সো অ্যাচিভমেন্ট কি, আমি যদি মুভির মাধ্যমেও আল্লাহকে স্যাটিসফাই করতে পারি, বাই ডুইং ইসলামিক মুভি হোক অথবা ভালো কাজ করে হোক। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, দর্শক মনে বুঝতে পেরেছে। মানে আদনান আদির ইচ্ছেটা হচ্ছে ও অভিনয়ের মধ্য দিয়ে ইসলামের সেবা করতে চায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। অভিনয়ের মধ্য দিয়ে সে মুসলমান বা নন মুসলিমদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছাতে চায়, এই তো? Is হ্যাঁ, that? ইন আ ওয়ে ইউ ক্যান সে দ্যাট। ভীষণ ভালো লাগলো। করো আমার সাথে লাভ করো বেবি লাভ ইউ। So yeah, that was a very eye-opening interview. তাই না? আমরা অনেক কিছু জানতে পারলাম। Man, I just can't wait for জাদুঘর Thanos.